আমরা আজকে সমস্ত কিছু বাজার করেছি। হ্যাঁ, একদমই। গুড মর্নিং ফ্রম বং কানেকশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সেই গরম পড়েছে। আজকে হচ্ছে তোমার 17 এপ্রিল 17 এপ্রিল আজকে সকাল সকাল উঠে গেছি। উঠে আজকে অনেকগুলো কাজ ছিল। উঠে আজকে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরের জায়গা ঠায়গা পরিষ্কার করেছি, কারণ দুদিন বাদেই অক্ষয় তৃতীয়া। তো সেই একটা মাথায় ঘুরছে। অক্ষয় তৃতীয়ার দিন তো ঠাকুরকে একটু ভালো করে দিতে হবে, কারণ পয়লা বৈশাখের দিন মোটামুটি করে দেওয়া হয়েছে, কিন্তু অক্ষয় তৃতীয়াটা ভালো করে দেওয়া হবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন দোকানেরও একটু পুজো দিতে হবে, মন্দিরে যেতে হবে, অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক। তো আজকে ওই জন্য সকালবেলা, আর কালকে নাজবা মাসি বলে গেছিলো যে কালকে দাঁত তুলতে যাবে, মানে কালকে দাঁত তুলে নিয়েছে সে। এবার আমি সকালবেলা উঠে আগে ফোন করলাম একটা, যে বেরিয়েছে কিনা বা আসতে পারবে কিনা, কারণ যদি না আসতে পারে তাহলে আমার বাসনগুলো আমি আগে মেজে নিয়ে দেন আমি স্নানে ঢুকতাম, কারণ স্নান টান করে পুজো টুজো দেওয়ার পরে এঁঠো বাসন ধরতে ভালো লাগে না। বা ওই জন্য আমি ফোন করে নিলাম, তা বললো যে আসবে। আমি রান্নাটা ওই জন্য একটু আমি ওই জন্য সব মোটামুটি বেশিরভাগটাই আজকে করে করে নিচ্ছি, কারণ আজকে নাজমাসে অতটা কেটে কুটে হেল্প করতে পারবে না, সো ওই জন্য আমি করে নিচ্ছি। তো আজকে তো শুক্রবার, তার মধ্যে আজকে নিরামিষ দিন। আর আজকে ইচ্ছা আছে একটু দুপুরবেলা মিশ্রারায়কে নিয়ে বাজারে যাওয়ার। সবজি টবজি সেরকম কিছু নেই। এঁচোড়টা কালকে দেখালাম যেরকম দিদা কেটে দিয়েছিল, সে দেখো এঁচোড়টা এখানে সিদ্ধ করে নিয়েছি, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এটা টক ডাল হবে আর এঁচোড় হবে। আর ভাবছি যে ছানা দিয়ে একটু বড়া করে তরকারি করব, অথবা পনির করব, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করব। আর এই হচ্ছে ব্যাপার। আজকে ব্রেকফাস্টটা ওই মানে সেরকম কিছু খেলাম না, একটু ওটস খেয়েছি ব্রেকফাস্টে। চলো দেখি আজকে সারাদিনে কি কি অপেক্ষা করছে আমার জন্য, আর আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর কালকের ভিডিওটা এখন আপলোডে বসিয়ে দিয়েছি, আপলোড হয়ে যাবে আশা করি। এখানে হচ্ছে টক ডাল। গরমকাল পড়তে না পড়তেই টক ডালটা কিন্তু বাঙালির রান্নাঘরে মাস্ট, তাই না বলো? আমাদেরও তার বিকল্প নয়, টক ডাল আমাদের লাগবেই। আর নিরামিষ দিনে তো টক ডাল মাস্ট। সেই গরম পড়েছে, ওই জন্য তার মধ্যে শুক্রবার। এখন হবে হচ্ছে এঁচোড়টা এখানে সেদ্ধ করে রাখা আছে, এই এঁচোড়টা করবো, আর একটু পনির করবো, আর ডাল হয়ে গেছে। আচ্ছা, তো ইঁচড়টা আমি বসিয়ে দিলাম এখানে কড়াইতে। তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে। দেন হলুদ, জিরেটা দেবো না, কারণ জিরেটা যেহেতু পেস্টে আছে, তাই ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নাও। ভীষণ সুন্দর হয়েছিল এঁচোড়টা খেতে। মিস্টাররা তো এঁচোড় খেতে খুব ভালোবাসে, আমরা দুজনেই এঁচোড় খেতে ভালোবাসি। আর দেখো আগের দিন কিন্তু বেশ কিছু বাসন যেগুলো নিচের তাকে রাখা হবে সেগুলো কিন্তু আমি নাজমা মাসিকে দিয়ে বেশিরভাগটা রাখিয়েছি। আর আরও অনেক বাসন যেগুলো আমাকে কিন্তু ওপরের এই র্যাকটাতে রাখতে হবে। সুতরাং আমি মিস্টারকে অনেক দিন ধরেই বলছি, ও টাইম পাচ্ছে না সেই জন্য, নাহলে ও করে দিত। তাই জন্য আমি কিন্তু আজকে একটা বড় সড়ো রিস্ক নিয়ে শুরু করে দিয়েছি। এই কম্পিউটার টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে, আর নাজমা মাসি আমাকে হেল্প করেছে বলেই কাজটা ইজি হয়েছে। আমি কিন্তু সমস্ত বাসন মোটামুটি ওপরে তোলার ব্যবস্থা করে ফেলেছি। কেননা আমার এগুলো ঠাকুরের বাসন, এগুলো আমার ভীষণ যত্নের জিনিস। আর আমার না কাঁসা পিতলের বাসন আমার এত ভালো লাগে, আমি কি বোঝাবো, ভীষণ শুদ্ধ মনে হয় বাসনগুলো। আর ঠাকুরকে আমার বেশিরভাগ ভোগ নিবেদন বা এই ধরনের কিছু আমার কাঁসা পিতলের জিনিসই ভালো লাগে। আমার বাবা বলে কাঁসা পিতলের বাসন, ঠাম্মার মুখেও শুনেছি আমার ঠাকুমার প্রচুর কাঁসা পিতলের বাসন ছিল, কিন্তু যেহেতু আগেকার দিনের মানুষ তারা কোনো জিনিসই রাখতে পারেনি, সোনা গয়না তো দূরস্থান, কাঁসা পিতলের বাসনগুলোও তারা সম্বল করে রাখতে পারেনি। তাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে কাঁসা পিতলের জিনিস। আর আমি সবসময় চেয়েছি, আমি মিস্টারকে সবসময় বলি আমাকে কাঁসা পিতলের বাসন কিনে দেবে ঠাকুরের জন্য। আর মিস্টারে আমাকে বলে তোমার সংসারের জন্য তোমার যা যা কেনার দরকার তুমি সব
কেনো, তুমি তোমার যা ইচ্ছা তাই করো। সত্যিও আমাকে এতটা ফ্রিডম দেয়, আমি এত মানে আমার কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না, যার কারণে দেখো টুকটুক টুকটুক করে আমার অনেক বাসন হয়ে গেছে ঠাকুরের। আর মায়ের আশীর্বাদে আগামী বছরগুলোতে আরও বাসন হয়তো হবে, আর প্রচুর লোক বাসন দেয়ও আমাকে পুজোতে। তো তাই আমার আজ এখন প্রায় 2টা বাজে। আমি এখন রেডি হয়ে গেছি, রান্নাবান্নার সমস্ত কমপ্লিট, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, রেডি হয়েছি। এখন চাবি নেব, মিস্টার রায়কে গিয়ে বলবো যে একটু চলো বাজারে যাই। এই সময় আমাদের বাজারে দুপুরের টাইমটায়, বাজার তো উঠে যাওয়ার টাইম, এই সময়টা অনেক সস্তায় সবজি পাওয়া যায়। মানে জানি না মিস্টার রায় আমাকে সাথ দেবে কি না, আমার সাথে এখন যাবে কি না, কোনোটাই জানি না, কিন্তু একবার গিয়ে আবদার তো করতেই পারি আমি, তাই না? চলো দেখি কী রিয়াকশান মিস্টার রায়, যায় কি না। ও জানে না কিন্তু আমি যে বাজারে যাবো প্ল্যান করেছি বা কিছু, ও কিছুই জানে না। কিন্তু আমার এখন খুব ইচ্ছা করছে আমি একটু বাজারে যাবো, কারণ আমি সবার মুখে শুনি যে এই সময় খুব সস্তা খুব সস্তা। তা আমি একটু যাবো, গিয়ে আমি ওর সাথে নিয়ে আসবো। ঘরে একটাও তরমুজ নেই জানো, আমি গরমকালে তরমুজ ভালোবাসি, একটাও তরমুজ নেই। তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে, যেরকম বললাম আমি মিস্টারকে এসে বললাম যে চলো, তো একদম ভালো লাগছে না, আমরা চাইছে না দোকান ছেড়ে। কিন্তু আমি তো ভালোর জন্যই বললাম, ভালোর জন্য বললাম না, ভালোর জন্যই বললাম না। দেখো আমরা কিন্তু অল টাইম তরমুজ এই ওনার থেকেই কিনি, কারণ উনিও আমাদের কাস্টমার, আমরাও। দেখো বাজার কিন্তু প্রায় উঠেই গেছে, এই যে এইসব জায়গাগুলোতে টোটালি বাজার থাকে, সকালবেলা পুরো ভর্তি লোকজন এখানে বাজার নিয়ে বসে, কিন্তু আমরা এমন সময় গেছি প্রায় বেশিরভাগটাই পুরো উঠে গেছে। মাসির বাড়ি কোথায়? বাজারটা হয়ে অনেক লোকের বাড়ি কোথায় মাসি? মালের ভাড়া বাড়ি মদনপুর, অনেক দূর, 1-1.5 ঘন্টা রাস্তা। হ্যাঁ কৃষ্ণনগরের আগে। ও কৃষ্ণনগরের আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল্যাণীর পরেই। দুপুরে কি এখানেই খেয়ে নেবা? খাবার নিয়ে এসছো? আবার এনেছো? তোমার কত দূর দূর থেকে আসে। এই যে মাসির সাথে কথা বলছিলাম, ইনি এসছেন মদনপুর থেকে। মদনপুর মানে কৃষ্ণনগরের আগে, সেটা আমাকে বললো। আমি গেছি কৃষ্ণনগর কয়েকবার, তার আগে পড়েছে তো, রানাঘাটের আগে আরও 1-1.5 ঘন্টা বলছে যেতে লাগে। আরও দূর দূর থেকেও তো অনেকে আসেন এসে, এবং তারা এত জিনিসপত্র নিয়ে আসেন যেগুলো আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার না, তারা বিক্রি করেই যাবেন, যার কারণে শেষ বাজারে মানুষকে কম দামেও তারা দিয়ে দেয়। তাই যেই বলছি, যেই ধরনের শেষ বাজারে আসলে অনেক রকম দৃশ্য দেখা যায় এবং সেগুলো ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করে, তাই বললাম আমাদের দেখানোর জন্য। আর অনেকদিন পর এরকম শেষ বাজারে বাজার করতে এসেছি, হঠাৎ করে মাথায় এলো, মিস্টার রায়কে বললাম, মানে আবদার করলাম। গেছিলাম আজকে আমরা, মানে 10 টাকা সমস্ত বাজার করেছি, ঠিক আছে? মানে 10 টাকায় আমরা আজকে সমস্ত কিছু বাজার করেছি। হ্যাঁ একদমই তাই, 10 টাকা সমস্ত বাজার করেছি, ওটা সেটা না। এটা হচ্ছে 10 টাকায় আজকে, যেহেতু আমরা শেষ বাজারে গেছিলাম, প্রচুর জিনিসপত্র কিনেছি এবং অতি সস্তায়। এ দেখো এখানে থোর নিয়েছি, মানে ভাড়ালি যেটাকে বলে, সেটা 10 টাকায়। কচুরলতি এটা 20 টাকায়, ছাড়িয়ে কেটে, মানে কেটে ছাড়িয়ে বিক্রি হচ্ছে, যেটা কিনা বাড়িতে ছাড়িয়ে কেটে বিক্রি করতে গেলে, ছাড়িয়ে কেটে রান্না করতে গেলে যেটা খুবই ডিফিকাল্ট, সেটা ছাড়িয়ে কেটে বিক্রি হচ্ছে 20 টাকায়। এঁচড় পেয়েছি 10 টাকায়। এই দুটো বাঁধাকপি দেখো ছোট ছোট বেশ কিউট, এই দুটো বাঁধাকপি পেয়েছি 15 টাকায়। আর এখানে মিষ্টি আলু পেয়েছি 10 টাকায়, আর এই কাটোয়া ডাঁটাটা এনেছি 10 টাকায়। কুমড়ো এনেছি 10 টাকায়। এই এতগুলো কাঁচা লঙ্কা, এগুলো 10 টাকায় এনেছি। আর এখানে রয়েছে আম, কাঁচা আম আর রাঙা আলু আছে। কাঁচা আমগুলো সব আমার শাশুড়ি মার জন্য, মা আচার করতে ভীষণ ভালোবাসে, তাই মাকে দিয়ে আসবো। এটা মা আচার করবে, আরও পরের আরও যখন আমের দাম আরও কমবে বা যাই হোক না কেন, আবার পরের লটে একটা আম আনা হবে, সেটাও দেবো মাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই তরমুজটা দেখো 25 টাকা কিলো, মানে কিলো এনেছি। তরমুজটা নিচ্ছে 70 টাকা। মানে আজকে আমরা ভীষণ, মানে বাজার করে খুব আনন্দ পেয়েছি, মানে আমরা খুব জিতেছি একটা ফিল হচ্ছিল। আর 3টে গন্ধরাজ লেবু 10 টাকায় পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি কী কী বাজার করেছি। এগুলো এখন আমি সব কিছু ফ্রিজ আপ করবো, দেন কালকে যেটা যেটা করার সেটা করবো।